হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। একটা নতুন সকালে মধ্যপ্রদেশের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতেই জানিয়েছিলাম আমরা কেন মধ্যপ্রদেশে এসেছি। সে যাই হোক, এখন আমি আছি দাদুদের বাড়ির ছাদে। ছাদে বললে হয়তো একটু ভুলই বলা হবে, ছাদ না বলে মিনি ছাদ বাগান বললেই মনে হয় বেশি ভালো হবে। প্রচুর ফুল আর শাকসবজিতে ভর্তি এই ছাদ বাগান। সকাল সকাল ঘুম থেকে উঠে চারদিকে এত সবুজ দেখলে তো এমনিতেই মন ভালো হয়ে যায়। এই দেখো, এই জবা ফুলটা কত সুন্দর লাগছে। বাই দ্য ওয়ে, আমি আমার ব্যালকনিতে যে অ্যালোভেরাটা লাগিয়েছিলাম সেটার চারা কিন্তু এখান থেকেই নিয়ে যাওয়া। আমার বাবা মা যখন এসেছিল তখন ওরা নিয়ে গেছিল এখান থেকে। বাড়ির চারদিকে কিন্তু প্রচুর ফলের গাছও রয়েছে। চলো নিচে গিয়ে দেখি সবাই কি করছে। এই দেখো, মামা কত বড় বড় মাছ নিয়ে এসেছে। এগুলো কিন্তু নর্মদা নদীর মাছ। আজকেই ধরেছেন? হ্যাঁ, তাজা। যখন কিনছিল তখন জানতে ছিল। কিরম দাম তোমাদের এখানে? কেজি 150 কেজি। আমাদের এখানেও তো এরকম। সৌগত দেখো সকালে উঠেই আবার দোলনায় এসে বসেছে। আর এদিকে দাদুর তৈরি গোপালকে দেখো কি মিষ্টি লাগছে। আর এদিকে দেখো মহাদেবেরও রং কমপ্লিট হয়ে গেছে। আর এই গণেশটাকে দেখো, এই গণেশটা কিন্তু তৈরি করেছে এই বাড়ির মাসিমণি। ওইদিকে চলো একটা দারুণ জিনিস দেখাবো। এই যে গাছটা দেখছো, এটা একটা কাঁঠাল গাছ। আর এর উপরে এই যে ঘোড়ার মাথার কঙ্কাল রাখা, এটা দিলে নাকি গাছে তাড়াতাড়ি ফল ধরে। ওদিকে রান্নাঘরে দিদারা রান্নার জোগাড় করতে লেগে পড়েছে। কি বানাচ্ছ? রুটি খাচ্ছি। রুটি বানাচ্ছি। আমার কেক এমন হইছে কাটলি সে জুদ্দুর হয়ে যাচ্ছে, গড়ে পড়ে যাচ্ছে। তো একটু জল দিয়ে নিতে পারতে তো। এই যে এদিকে মোরগটাকে দেখো কেমন ভাব নিয়ে তাকাচ্ছে, ভাবছে এরা আবার কোথা থেকে এলো আমাদের বাড়িতে। সব গাছে তোমাদের? হ্যাঁ, আরো আছে দেখো। সৌগতর কাণ্ডটা দেখো। কিসের সিং? সত্যিকারের? বাবা, কোন জায়গায় খাইছো? এই নদীতে? এগুলো সেই ওই কি হরিণ যেন কয়, বলগা হরিণ নাকি ওইগুলো না? সলমান খান যে হরিণ গুলোকে বলেছিল কি যেন, কালা হিরণ কি যেন নাম, ব্ল্যাক সামথিং। তোমার যখন 2019-এ ইয়ে হয়েছিল, হরিণ ভাসে ভাসে যাচ্ছিল, অনেক হরিণ মারা গেছিল। কোন সময়? করোনার সময় না, ওই 2019-এ বন্যা বার এসেছিল। আচ্ছা, এই দেখো সব ছেঁড়া হয়ে গেছে। না, সব গাছের থাকলে না আরো সুন্দর লাগতো। এমনিও ভালোই লাগছে। কি ফুল এই হলুদ ফুলটার নাম কি? কি ফুল বলে জানি না। এর বীজ আছে না তোর কাছে? এই হলুদ ফুলটার না? এই হলুদ হলুদ ফুল এর বীজ। বাপরে, এগুলো কিন্তু শিকার করা নয়। নদী দিয়ে ভেসে এসেছে এটা। হ্যাঁ, দুটোই ভালো ছিল। এখান থেকে কেটে কেটে গেছে। কে কেটেছে? কেন? বাবা আর গেটু কিসের জন্য কাটেছে? কেন রে? শঙ্খ বানাচ্ছিল। তা এদিকে এই যে কত পুরনো সিং, এটা পুরনো না আমার চামড়া? এটা মেলা পুরনো। তুই লাগাই না। দেখি তাহলে দুটোই দিই। পিওর হরিণ। এত কিছুর মাঝে খুব অল্প সময়ের জন্য দাদুদের বাড়িতে আসা, এই সুযোগে প্রথমবারের মতো মধ্যপ্রদেশে পা রাখা। তবে যেটা আমরা ভুলে যাচ্ছি বারবার, তা হলো আজই আমাদের ফেরার ট্রেন। তাই চটপট সবকিছু গুছিয়ে নিতে হবে। আর এই যে মেহেন্দি ডিজাইনটা দেখছো, এটা মাসি আমার হাতে করে দিয়েছে। মাসির হাতের কাজ খুব ভালো। মেহেন্দিটাও দেখো খুব অল্প সময়ের মধ্যে কত সুন্দর করে করে দিয়েছে। এখন বিকেল 3টে, আমাদের ট্রেন আছে 4:30-র দিকে নর্মদাপুরম থেকে। এজন্যই ব্যাগপত্র গুছিয়ে দাদুকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করলাম যতটা সম্ভব দাদুদের বাড়িটা ঘুরে দেখানোর। সত্যি বলতে আমার এরকম সাদামাটা গ্রাম ও পরিবেশই বেশি পছন্দ। এখানে এসে বাংলাদেশের আমার নিজের গ্রামের কথা বেশি করে মনে পড়ছে। সেসব কথা থাক, আমরা কিছুটা সময় হাতে রেখেই বেরিয়েছি যাতে করে এখানকার দর্শনীয় 2-1টি জায়গা একটু ঘুরে দেখা যায়। এই যে এটা যেমন একটা নর্মদার ঘাট। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা গেলাম এখানকার বেশ প্রসিদ্ধ একটা মন্দিরে। এখানে যোগেশ্বরী মাতার মন্দির ও সমাধি। যেটা জানলাম এখানকার সম্পর্কে, এখানকার যিনি বিধায়ক তিনি এই মন্দিরের উপর খুব আস্থা রাখেন
এবং প্রত্যেকবার ইলেকশনের আগে এখানে আসেন এবং তিনি প্রতিবারই যেতেন। মন্দিরের সমস্ত খরচও উনি নির্বাহ করেন। नहीं नहीं हमें ट्रेन है जाना है। नहीं तो बना ही रही थी छान के ला नहीं नहीं आएंगे फिर, है ना? ठीक है, धन्यवाद। धन्यवाद। এই ছোট্ট দুদিনের ট্যুরের মধ্যেও অনেক অজানাকে জানা হলো। খুব ভালো সময় কাটলো। আমরাও ফেরার ট্রেন ধরে নিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।